আলহামদুলিল্লাহ, আজকে প্রথম ধান কাটলাম, অনেক ভালো লাগতেছে। আর বৃষ্টির পর এত বেশি ঘাস যা বলার মতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি হচ্ছে আমাদের ওই যে ধান কাটতেছে, তো ধান কাটতে আমি বাসা থেকে পানি এরপর নাস্তা এগুলো নিয়ে যাইতেছি ওনাদেরকে খাওয়ানোর জন্য। আর মূলত ধান কাটতেছে আমার ভাই আর আমার দুইটা ভাতিজা। তো ওরা ধান কাটতেছে, আমি ওদের জন্য নিয়ে যাচ্ছি। দেখতেছেন যে বিকালবেলা অনেক সুন্দর পরিবেশ, কি সুন্দর সবুজ ধান ক্ষেত। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের এই জমির কাছে। আর একটু পর ওই যে দেখা যাইতেছে ওরা ধান কাটতেছে, তো আমি যাই দেখি যে কি অবস্থা, কতটুকু হয়েছে। তো এই যে আমরা চলে আসছি আমাদের জমির সামনে, এখানে নাস্তাগুলো রাখলাম, পানিগুলো রাখলাম। এরপর আমি যাইতেছি ওদের কাছে যে ওরা এখন খাবে না পরে খাবে, যাই ওদেরকে জিজ্ঞেস করে দেখি। এই যে হচ্ছে ওরা ধান কাটতেছে, তো আমি ওদেরকে বলতেছিলাম যে এখন খাবি না পরে খাবি, তো ওরা বলতেছে যে না আরো একটু পরে, এখন থাক, আমরা এই ধানগুলো আর একটু কাটি, শেষ দিই, যেগুলো ধরছি ওগুলো একবারে শেষ করি এরপরে। তা আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে এই ফাঁকে আমি একটু গরুর জন্য ঘাস কাটি। আমাদের দুইটা গরু আছে, ওই দুইটা গরুর জন্য আমি একটু ঘাস কাটি। তো এই যে আমি ঘাস কাটতেছি, আর এত পরিমাণে ঘাস এবারে আমাদের মাঠের মধ্যে হয়েছে যা আর বলার মতো না। দেখতে পাচ্ছেন যে অনেক ঘাস। বিকালবেলা ঘাস কাটতে অনেক ভালো লাগে, কারণ ওই সময় কোনো রোদ থাকে না। আমার কাছে অনেক ভালো লাগতেছিল যখন আমি ঘাসগুলো কাটতেছিলাম। তো ওরা ওইখান দিয়ে ধান কাটতেছে, আমি এখান দিয়ে ঘাস কাটতেছি। এরপর ধান কাটা হইলে একসাথে আমরা নাস্তা করব। তো ওদেরও ধান কাটা প্রায় শেষ, একটু পরে ওরা আসবে, আসলে আমরা একসাথে বসে নাস্তা করব। নাস্তা করে এরপর আমরা বাড়িতে যাব ধান বাকিগুলা কাটা শেষ হলে। তো দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো ঘাস কাটছি, তো ওরাও আসছে। এই যে এখন আমরা নাস্তা করতেছি, আমার ভাতিজা দুইটা আর আমার ভাই। ওরা বলতেছে যে কি রে এই নাস্তা তুই কই পাইলি? আমি বলতেছি যে দোকান থেকে আনছি। তো দেখেন আমার ভাতিজাটা কিভাবে গরুর মতো খাইতেছে। তো ওর অনেক খাইতেছে, ওর অনেক খিদা লাগছে, তো ওরা খাইতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। ওরা বলে যে কিরে তুই খাবি না? আমি কই না, আমার তো পেট ভরা, তোরা খা, সমস্যা নাই। খাওয়া দাওয়া শেষ করে এরপরে তোরা কাজ কর। আর এই বিকাল বেলা যে মাঠের মধ্যে খাওয়ার মজা কি, এটা একমাত্র যারা খাইছে তারাই জানে। এই কাজের ফাঁকে ফাঁকে খাওয়াগুলো অনেক ভালো লাগে। তো দেখতেছেন যে এই যে আমাদের জমি প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে, আর তেমন বেশি বাকি নাই, আর অল্প একটু বাকি আছে। এটাও আশা করি আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এই তো ওরা খাওয়া দাওয়া শেষ করে এরপরে আবার ওরা দৌড়ছে কাজে। তা আমি বলি যে না, আমিও একটু ওদের সাথে করি, কারণ অনেকদিন ধান কাটি না, একটু ধান কাটলে ভালো লাগবে, কারণ বিকালবেলা ধান কাটতে অনেক ভালো লাগে। তো আমি ওদের সাথে একটা কাছি নিয়ে আমি ওদের সাথে ধান কাটা ধরছি। ওরা ওই যে পিছনে কাটতেছে আর আমি ওই যে সামনে কাটতেছি। তো অনেক ভালো লাগতেছিল বিকালবেলা ধান কাটতে, কারণ নিজেদের ধান নিজেরা কাটলে, নিজের কাজের মধ্যে নিজে করলে এটার মধ্যে একটা আনন্দ আছে। তো এই যে ধান কাটার প্রায় শেষ, এই যে আমাদের জমি আলহামদুলিল্লাহ অনেকগুলাই কাটা হয়ে গেছে, আর অল্প একটু আছে, ওই যে ওরা কাটতেছে। আর আমারও ঘাস কাটা প্রায় শেষ। তো এখন আমরা এই যে ঘাসগুলি নিয়ে বাসায় চলে যাব। এই যে আমরা এখন বাসায় যাইতেছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আরো ভিডিও আনতে পারি। আসসালামু আলাইকুম।